বলবো যে আমি কিভাবে ওমরন ফায়ারের ফ্যান হয়ে গেছি। যাই হোক, এটা হলো আমার টয়লেট। হলাম ওমরন ফায়ারের একজন বড় ফ্যান। জিজ্ঞেস করলে যে তোর দেশ কোথায়, যখন মানে আমার মুখ দিয়ে বাইর হইতে আমার নিজের কষ্ট লাগে, আমি নিজে বলতে কষ্ট লাগে যে আমি একজন বাংলাদেশি। ভিডিও শুরুতে তোমাদেরকে বলিনি, আজকের ভিডিওতে একটু বেশি 18+ ওয়ার্ড ইউজ করা হবে, তো কানের ভিতরে হেডফোন গুঁজে নাও। আর আমরা রোস্টাররা ভালো করে জানি এই ধরনের সাপ্লি মার্কেট টিকটকার কিভাবে সোজা করতে হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক। দিস ইজ ইওর হোস্ট মোহাম্মদ এনামুল হক। বাংলাদেশে যে কত সাপ্লি টিকটকার জন্ম হয়েছে তার কোনো হিসাব নাই। তার ভিতরে প্রথমত একটা সাপ্লি টিকটকার হলো এই একটা ট্যালেন্ট একটু পরে হাগি। আর বিশেষ আরেকটা জিনিস হলো, সবাই বলে যে ও কোনো মাইয়া অ্যালাউ করে না, সে কিন্তু একজন ম্যারিড। ঠিক আছে, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, ঠিক আছে, তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে। তো তার বউ তো এগুলো অ্যালাউ করবে। আচ্ছা, ওমর নাকি ম্যারিড? আচ্ছা, তুই কিভাবে জানলি ওমর ম্যারিড আর ওমর হোটেলে ধরা খেয়ে বিয়ে করছে? সেটা তুই কিভাবে জানলি? এই মাদারচোদার বাচ্চা, এখন তুই যেভাবে কথা বলতেছস তাতে মনে হয় তুই ওমরকে পার্সোনালি চিনোস। আর তুই যদি ওমরকে পার্সোনালি না চিনোস তাহলে তুই এই নিউজটা কোথায় পেলি? কথা কস টাকা তোমার সবার মধ্যে দিয়ে আইছে। একসময় একটা কাপল ব্লগার বলছিল ওমর নাকি কট খেয়ে ওদের গ্রামে বিয়ে করছে। এখন এই সাফরি টিকটকার বলতেছে ওমর নাকি হোটেলে কট খেয়ে বিয়ে করছে। ভিউজের জন্য যা ইচ্ছা তাই বলবি না, মাথার ভিতরে ন্যূনতম জ্ঞান বুদ্ধি রাখ। বুঝতে পারছো? তোমরা এতটা চিপ, এতটা লেম, এতটা মানে কি বলবো, তোমরা এতটা ছোট লোক, তোমরা অশিক্ষিত মূর্খ। তোমরা মানে তোমরা শুধু তোমাদের মা বোনেরটাই চিন্তা করো যে ওরা ফেরেশতা। হ্যাঁ রে খানকির ফোলা, আমাদের মা বোনরা তো ভালো মানুষ, ওরা তো ফেরেস্তাই। তুই যে খানকি মেঘের সাথে ভিডিও মেক করস ও কি ভালো মাইয়া? নিজের দুধ দেখাইয়া শরীর দেখাইয়া ভিডিও মেক করে আর সেটাকে ভালো মাইয়া বলস তুই খানকির ফোলা? আমাদের মা বোনদের সাথে তুলনা করস ওকে? রান দেখায় ভিডিও করে, দুধ দেখায় ভিডিও করে, কয়দিন পর শাওয়া দেখায় ভিডিও করবে। তুই সেই মেয়েরা আমাদের মা বোনদের সাথে তুলনা করস বেটা? আমাদের মা বোনরা তো কোনোদিন ছবি তোলে না। তার ফ্যান, আমরা তাকে ভালোবাসি। ওমরন ফায়ারের বিশেষ গুণ, সে যখন ব্যাড ব্রাদার্স ছেড়ে দেয় তখন সে একলা হয়ে যায়। একলা হয়ে যাওয়ার পরে সে কি করে, ভাইরাল টপিক খুঁজে। ভাইরাল টপিক কি পায়? টিকটকারদেরকে পায়। তখন টিকটকারদেরকে নিয়ে রোস্টিং শুরু করে। তারপরে ভাইরাল টপিক কি পায়? কাপল ব্লগার, তাদেরকে নিয়ে রোস্টিং শুরু করে। ফেসবুকে কয়েকদিন পর একটা ভিডিও আপলোড দিবে, দিয়ে বলবে যে কাপা দিমু, ভিডিও আসতেছে, পুরা কাপা দিমু আসতেছে ভিডিও। আমার নোয়াখালীয়া খানকির ফোলা, তুই যে এই কথাগুলো বলছস তুই কি ভালো করে রিসার্চ করে তারপর এই কথাগুলো বলছস? উমরের ব্যাড ব্রাদার্স চ্যানেলে যে ভিডিওগুলো, একটা ভিডিও ইন্ডিয়ান চ্যানেলের সাথে মিলবে না। মাদারচোদ, তোর কথা মেনেই নিলাম যে উমরান ফায়ার কপি করে ভিডিও মেক করছে। কপি করতে ট্যালেন্ট লাগে, সেটা জানোস? তুই পারলে কপি করে একটা ভালো ভিডিও মেক করে দেখে এবং জনগণরা হাসাই দেখা পারলে। আবার কি বললি? উমর যখন ব্যাড ব্রাদার্স চ্যানেল ছেড়ে তখন সে একলা হয়ে যায় এবং ভিডিও মেক করার মতো কন্টেন্ট পায় না, তাই না? আচ্ছা, তুই কি উমরের চ্যানেলের শুরুর দিকের ভিডিও একটা দেখছস? তুই না দেখলে তুই আবার দেখ, ভালো করে রিসার্চ করে কথা বল খানকির ফুলা। শোনো গাইস, উমরের শুরু দিকের ভিডিও একটা কপি কোনো ভিডিও না এবং কোনো টিকটকারদের নিয়ে কোনো ভিডিও মেক করে নাই। একদম ইউনিক কন্টেন্ট এবং উমরের ইউনিক কন্টেন্ট এগুলো। ফ্যামিলিতে জন্ম হয়, তাহলে আপনি ফ্যামিলি থেকে কখনো শিক্ষা পান নাই। আপনার ফ্যামিলি আপনাকে সঠিক শিক্ষাটা দিতে পারে নাই। যে শিক্ষাটা আপনার জন্য দরকার ছিল ওই শিক্ষাটা আপনি পান নাই। আপনার ফ্যামিলি হয়তো মূর্খ, প্লাস আপনিও মূর্খ। আপনার ফ্যামিলি নিজেই শিক্ষা পায় নাই, কখনো আপনারা কি ভালো শিক্ষা দেবে? কারণে আপনি মানুষকে নিয়ে এর কথা শুনলে হাসি পায়, আমরা নাকি মূর্খ, আমরা নাকি কিছু পারি না, কিছু বুঝি না আমরা। মাদারচোদের বাচ্চা, তুই কতটুকু লেখাপড়া করছিস আর তুই কতটুকু শিক্ষিত হয়েছিস সেটা তো আমাদেরকে বল না। আমরা কিন্তু জানি তোর ব্যাকগ্রাউন্ড, তুই কতটুকু লেখাপড়া করছিস, কি করছিস, তুই কতটুকু শিক্ষিত সেটা সব আমরা জানি মাদারচোদ। তুই তো জন্ম কথাটা ঠিক মতো বলতে পারস না এবং লিখতেও পারস না। জন্ম কথা থেকে তুই লেখস জন্ম, কেন জন্ম হবে না জন্ম হবে তুই বল মাদারচোদ। তুই যেখানে জন্ম কথাটা ঠিকঠাক ভাবে জানোস না, তাহলে তুই আর একজনকে কিভাবে মূর্খ বলস? মাদারচোদের বাচ্চা, আগে নিজে শিক্ষিত হ, নিজে শিক্ষিত হয়ে তারপর অন্য আরেকজনকে অশিক্ষিত বল, মূর্খ বল। তার আগে বলতে যাস না। স্কুলের বারান্দায় তো মনে হয় কোনোদিন যাস নাই। মাদারচোদের বাচ্চা, যদি যাইতেই তাহলে তোর ভিতরে ন্যূনতম জ্ঞানটা থাক। তুই যে কথাগুলো বলস আর একজনকে বলস, তোমার বাংলাদেশের মানুষকে যে তুই অশিক্ষিত মূর্খ বলস, এগুলো কিভাবে বলস? তুই নিজে তো অশিক্ষিত, তুই নিজে তো মূর্খ, কিভাবে বলস আর একজনকে?